সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার পেজ 151 নিয়ে। তো দেখো, এই পেজে প্রথম যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। প্রথম প্রশ্ন, বাদা থেকে চাল আসছে, বাদা শব্দের অর্থ কি? উত্তর হবে খ, জলাভূমি। পরের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোকসংখ্যা, উত্তর হবে গ, 9 জন। পরের প্রশ্ন, আমি সকর্ণে শুনেছি, এখানে আমি হলো, উত্তর হবে খ, ফজলু শেখ। বুড়ো কর্তার বাঁচার কথা ছিল, উত্তর হবে ঘ, 98 বছর। বাসিনী উৎসবকে খেতে দিয়েছিল, উত্তর হবে খ, ছাতু। পরের প্রশ্ন, চিনিলাম আপনারে, কবি নিজেকে চিনলেন, উত্তর হবে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, উত্তর হবে ক, আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো, উত্তর হবে খ, কোমল নীল। পরের প্রশ্ন, মাঝে মাঝে শুনি, কবি শোনেন, কি শোনেন? উত্তর হবে কয়লা খনির গভীর বিশাল শব্দ। পরের প্রশ্ন, দেহ চায়, দেহ যা চায় তা হলো, উত্তর হবে সবুজ বাগান। এই কিছুক্ষণের জন্য, বক্তা কিছুক্ষণের জন্য, উত্তর হবে খ, দাতা কর্ণ। বক্তিয়ারের সিনটা রয়েছে কোন নাটকে? উত্তর হবে রিজিয়া নাটকে। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা ছাড়া ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, উত্তর হবে গ, চাঁদ। পরের প্রশ্ন, অমর স্কুলে সংস্কৃতে পেয়েছিলেন, উত্তর হবে খ, 13 পেয়েছিলেন। বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট, এ কথা বলেছেন, উত্তর হবে গ, জ্ঞানী ব্যক্তিরা। সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, এখানে যে শহরের কথা বলা হয়েছে তা হলো, উত্তর হবে খ, বাইজেন্টিয়াম। পরের প্রশ্ন, মর্দানা জানিয়েছিল যে, উত্তর হবে ক, পীর নানকের সঙ্গী, উত্তর হবে ক, পীর নানকের সঙ্গী। রাঙ্গামাটির পথ চিত্রটি অঙ্কন করেছেন, উত্তর হবে গ, নন্দলাল বসু। পরের প্রশ্ন, ছিন্নমূল ছায়াছবিটি নির্মাণ করেন, উত্তর হবে খ, নিমাই ঘোষ। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার হিসাবে পরিচিত, উত্তর হবে গোলকচন্দ্র নন্দী, অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক। পরের প্রশ্ন, কোনটি অবিভাজ্য ধ্বনি নয়? উত্তর হবে গ, রূপমূল। পরের প্রশ্ন, বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন, উত্তর হবে খ, ব্লুমফিল্ড। এরপর এই পেজের এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এটা হবে ব্লুমফিল্ড। প্রথম প্রশ্ন দেখো, সেটা আশ্চর্য নয়, কোন বিষয়টি আশ্চর্য নয়? উত্তর হবে কে বাঁচায় কে বাঁচে গল্পে অনাহারে ফুটপাতে মৃত্যুর ঘটনাটি আশ্চর্য নয় বলে উল্লেখ করা হয়েছে। পরের প্রশ্ন, তাহলে কি করব চৌকিদারদা? এই প্রশ্নের উত্তরে চৌকিদার কি বলেছিলেন? উত্তর হবে চৌকিদার মৃতদেহটিকে নদীতে ফেলে দিয়ে আসতে বলেছিল। পরের প্রশ্ন, অর্থাৎ 3 নাম্বার প্রশ্ন, আগুন জ্বলল আবার আগুন জ্বলেছিল কেন? উত্তর হবে আবার আগুন জ্বলেছিল হরিণের মাংস রান্নার জন্য। পরের প্রশ্ন, মাঝে মাঝে শুনি, কবি কি শোনেন? উত্তর হবে মাঝে মাঝে মহুয়া বনের ধারের কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। পরের প্রশ্ন, আমি তা পারি না, কবি কি পারেন না? উত্তর হবে কবি নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। পরের প্রশ্ন, অর্থাৎ 6 নাম্বার প্রশ্ন দেখো, কবির চোখ ও দেহ আমি দেখি কবিতায় কি কি চায়? উত্তর হবে কবির চোখ সবুজ চায় আর দেহ চায় সবুজ বাগান। পরের প্রশ্ন, এমনি এলাম, একেবারে এমনি নয়, বক্তা কি করতে এসেছিলেন? উত্তর হবে বক্তা শম্ভু মিত্র অমরের বাড়িতে হাসির খোরাক জোগাড়ের জন্য এসেছিলেন। পরের প্রশ্ন, মরে যাব তবু ভুলবো না, বক্তা কি ভুলবেন না? উত্তর হবে বক্তা রজনীকান্ত চট্টোপাধ্যায় তার দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি কখনোই ভুলবেন না। পরের প্রশ্ন,
লাগলো ঝঞ্ঝাট, পালাও, ঝঞ্ঝাট লাগার কারণ কি? উত্তর হবে শোভাযাত্রীরা মিছিল করে আসছিল, তাদের বক্তব্য ছিল চাল চাই কাপড় চাই, এ কারণে পুলিশ এসেছিল, পুলিশ আসার কারণেই ঝঞ্ঝাট লেগেছিল। এরপর অথবা প্রশ্নের উত্তর দেখো, চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছেড়ে দিয়েছিলেন কেন? উত্তর হবে থিয়েটারে অভিনয়ের পেশায় নিজেকে পুরোপুরি নিয়োজিত করার জন্য বক্তা রজনীকান্ত পুলিশের চাকরি ছেড়ে দিয়েছিলেন। পরের প্রশ্ন, অমনি আমি বলে উঠি, বক্তা কি বলে ওঠেন? উত্তর হবে অলৌকিক গল্পের কথক কর্তার সিং দুগ্গাল বলে উঠেছিলেন যে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেনকে যখন থামানো গেল তখন পাথরের চাইকে থামানো যাবে না কেন? পরের প্রশ্ন, অথবা সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এখানে কোন নগরীর কথা বলা হয়েছে? উত্তর হবে নগরীটি হলো বাইজেন্টিয়াম। এরপর পরের প্রশ্ন দেখো, মুন্ডমাল শব্দ কাকে বলে? উত্তর হবে একাধিক শব্দের প্রথম অক্ষরগুলো নিয়ে যে নতুন শব্দ গঠিত হয় তাকে মুন্ডমাল শব্দ বলে, যেমন লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। পরের প্রশ্ন, বাংলা বাক্যের পদক্রমটি লেখো। উত্তর হবে কর্তা কর্ম ক্রিয়া। বর্ণনামূলক সমাসের অপর নাম কি? উত্তর হবে বহুব্রীহি সমাস। তাহলে এই হচ্ছে এই পেজের এমসিকিউ এসএকিউর উত্তর। এইভাবে পরবর্তী পেজগুলো পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো।